ইমন, তুমি গুবলুকে নিয়ে ওপরে যাও। গুবলু চলো উপরে চলো, এখানে তো সবাই কথা বলছে, চলো। খড়িবৌদি কোথায় যাচ্ছে বলো না ইমন দিদি। খড়িবৌদি কোথাও যাচ্ছে না, আমরা এখন উপরে গিয়ে একটা খড়ি, খড়ি শোনো, দাঁড়াও। খড়ি কোথায় যাচ্ছ? তুমি হঠাৎ এইভাবে বিহেভ করছো কেন? আর তোমার কি হয়েছে? এর আগে তো বাবার সাথে এইভাবে তুমি কোনোদিনও কথা বলোনি। কি হয়েছে প্লিজ বলবে আমাকে? আর কোন অন্যায়ের কথা বলছো তুমি? কে খুনি, কোন খুনিকে আমরা প্রশ্রয় দিচ্ছি আমরা কিছু বুঝতে পারছি না। প্লিজ বলো দেখি। বড় মামি, আমার মনে হয় ও রিদ্ধির সাথে ঝামেলা করেছে, সেই জন্য তো ব্যাগ নিয়ে একেবারে চলে এসে বাড়ি ছেড়ে চলে যাবে বলে। আরে কি যে হয়েছে বুঝতেই তো পারছি না, কি নিয়ে ঝামেলা হলো কিছুই বুঝতে পারছি না। এতবার জিজ্ঞেস করছি, খড়ি রিদ্ধি কিছুই তো বলছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না। রাহুল, যাও রিদ্ধিকে ডেকে আনো, আমার জানা দরকার ওদের মধ্যে কি হয়েছে। যাও। ঠিক এটারই ভয় পেয়েছিলাম আমি। জানতাম পরিস্থিতিটা হাতের বাইরে বেরিয়েই যাবে। মিস্তি যা জানতে পেরেছে আজ, তারপর সবটা ঠিক থাকার কোনো উপায়ই ছিল না। বোন, কেন এমন করছিস তুই? আজকের দিনও তুই এমন করবি? আর তোর আর রিতকে ঝগড়া তো লেগেই থাকে, তাই বলে তুই বাড়ি থেকে চলে যাবি? দেখ, আজকে আমরা সবাই কত মজা করছি, আজ তো কালী পুজো। হ্যাঁ, আজকে কালী পুজো, আজকে কালী পুজো, তাই সারা বাড়িতে এত উৎসব, এত আনন্দ। কিন্তু এই কালী পুজোর দিনই 5 বছর আগে আমাদের পরিবারে একটা অন্ধকার নেমে এসেছিল। দিদি, তুই ভুলে যেতে পারিস, আমি ভুলিনি। আজকের দিনে এসব কথা থাক না ঘুরি। দেখ, দাদার হঠাৎ চলে যাওয়াটা আমাদের কাছেও তো কম ক্ষতি নয় বল। আর তাছাড়া তুই তো দাদাকে একা হারাসনি, মানে তোর জেঠুকে তুই একা হারাসনি, আমি, তোর মা, দুতি, বনি, অমিত, বৌদি। দাদার অকাল মৃত্যুতে আমরা সকলেই কষ্ট পেয়েছি রে করি। দেখ মা, অতীতের ওই অন্ধকারটা না ভুলে যা, তুই ভুলে যা। আপনারা তো সকলে জানেন, মানে আপনারা সকলে শুনেছেন যে খড়ি দাদার খুব কাছের ছিল। দাদাই খড়িকে কোলে পিঠে মানুষ করেছে, তাই আজকের দিনটা ও ভুলতে পারছে না। তো সেই শোকের বসে না খড়ি হয়তো এইসব কথা আপনাদের বলে ফেলেছে, মানে আপনারা কিছু মনে করবেন না। খড়ি মা, তুমি একা একা কেন কষ্ট পাবে বলো দেখি? তোমার কষ্ট শেয়ার করার জন্য এখন তো তোমার স্বামী আছে, তোমার গোটা পরিবার তোমার সাথে আছে। পরিবার? কোনটা পরিবার ম্যাডাম? ম্যাডাম, খড়ি হঠাৎ কি এমন হয়ে গেল যে তুমি আবার আমাকে ম্যাডাম বলে ডাকছো? আমরা কি ভুল করেছি খড়ি যে তুমি আমাদের উপর এতটা রেগে গেছো বলো? রাগ? আপনাদের ওপর আমার কোনো রাগ নেই। আমি আজ যা জানতে পেরেছি, তারপর আপনাদের প্রতি চরম ঘেন্না আর বিতৃষ্ণা ছাড়া আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা খড়ি, তুমি কেন এগুলো বলছো বলো তো? কি অপরাধ আমাদের? আপনাদের যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কোন মুখে বলছেন এই কথাগুলো? আর কি সহজে কত গুরুতর বিষয়ে আপনারা কি লঘুভাবে দেখতে পারেন, তাই না? কি লঘু করে দিতে পারেন। নিজেদের সমস্ত কুকীর্তি এতদিন ধরে চাপা দিয়ে আবার আমাকেই জিজ্ঞেস করছেন আপনাদের অপরাধ কি? আর যারা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে, আমাকে মিথ্যে বলেছে, তারা আমার পরিবার কি করে হতে পারে ম্যাডাম? খড়িমা, এসব কি বলছো তুমি? একটু খুলে বলো, কি মিথ্যে বলেছি আমরা তোমাকে যে তুমি এত কষ্ট পাচ্ছ? আমার আপনাদের কাউকে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই, তার কারণ আপনারা প্রত্যেকে সবাই সবটা জানেন। আর বিশেষ করে আপনি কাকুমণি, আপনি তো সবটাই জানেন, তাই না? কি হয়েছিল 5 বছর আগে কাকুমণি? হ্যাঁ, আরে 5 বছর আগে
যে ঘটনাটা ঘটেছিল ঋদ্ধি কেন আমরা কেউ ভুলতে পারিনি। 5 বছর আগে ওই দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন, মানে একটা বিশেষ উৎসবের দিন। কেন কি কি হয়েছিল? সেদিন সিংহরায় পরিবারের বড় নাতি ঋদ্ধিমান 7 বছর বাদে বিদেশ থেকে বাড়িতে ফিরেছিল। খড়ি তুমি কি বলছো? আমি জানি, মানে আমি কি জানি? কেন এভাবে কথা বলছিস খড়ি? কেন এভাবে ওনাদের অপমান করছিস, গুরুজনদের অপমান করছিস? হেয়ালি না করে, সকলকে ব্যতিব্যস্ত না করে আসলে কি হয়েছে সেটা পরিষ্কার করে বল। তাহলে কি এটাই সেই ব্যাপারটা যেটা নিয়ে সেদিন মম আর ছোট মামু ডিসকাস করছিল? কিন্তু ব্যাপারটা কি কি এমন হয়েছে যার জন্য খড়ি এতটা ফিউরিয়াস হয়ে আছে? খড়ি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তোমাকে দেখে আজ সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভাবতেই পারছি না যে যে পরিবারকে তুমি এতটা ভালোবাসো, যে পরিবারের মান সম্মানের জন্য তুমি এত কিছু করেছো, আর সেই পরিবারের দিকে তুমি আঙুল তুলছো। তুমি হঠাৎ এতটা বদলে গেলে কি করে? আচ্ছা খড়ি, তুমি ঋদ্ধি, ছোটদা সবাইকে দোষারোপ করছো। একবার তো খুলে বলতে পারো মা যে কি হয়েছে প্রবলেমটা, তাহলে তো সলভ হতে পারে। বলো না কি হয়েছে। খড়ি, তোমার সঙ্গে কোনো অন্যায় হলে সেটার প্রতিকার আমরা নিশ্চয়ই করব, কিন্তু কিন্তু তাই বলে তুমি এরকম বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন সেটা তো বলবে। খড়ি, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। জাস্ট টেল আস যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আমরা যদি না জানি আমরা তো তোমার মিসকনসেপশন দূর করতে পারবো না। জাস্ট টেল আস। আপনারা সবটা জানতে চান, তাই তো? বেশ, তাহলে আমিই বলছি। আমি আজ যা যা বলছি, যে কারণে দোষারোপ করছি, তার সবটাই 5 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার জন্য। যেদিন আপনাদের বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহরায় বিদেশ থেকে 5 বছর পরে দেশে ফিরছিল। আপনারা সবাই জানেন, সেদিন রাতে এন মুখার্জি রোডে এই বাড়ির বড় ছেলে নিজের নতুন উপহার পাওয়া গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, আর সেদিন সেটা অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, কিন্তু সে তো অনেকদিন আগেকার কথা। শুধু শুধু আজকের এই দিনে পুরনো কথা কেন টেনে আনছো? টেনে আনছি তার কারণ পুরুল আঘাতের কথা ভুলে যেতে পারে ম্যাডাম, কিন্তু গাছ সেটা সারা জীবন মনে রাখে। আপনারা খুব অনায়াসে ওই অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেছেন, তার কারণ আপনাদের কিছু যায় আসেনি। কিন্তু সেদিন রাতে আমার আর আমার পরিবারের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি আমার জেঠুকে হারিয়েছিলাম। সেদিন রাতে এই ঋদ্ধিমান সিংহরা নিজের গাড়ির তলায় আমার জেঠুকে পিষে মেরে ফেলেছিল। না না না, এটা কি বলছো তুমি খড়ি? এটা সত্যি নয়, এটা হতে পারে না। আপনার মতন আমিও এই কথাটা বিশ্বাস করতে চাইনি। প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কারণ আমি এই পরিবারটাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি, আপন করে নিয়েছি। কিন্তু এটা শুধু আমি একাই করেছি। আজ সবটা প্রমাণ হয়ে গেছে যে আপনারা কেউ কোনোদিনও এক মুহূর্তের জন্য আমাকে নিজেদের আপন ভাবেননি, ভালোবাসেননি। যদি ভালোবাসতেন তাহলে এত বড় সত্যিটা আমার থেকে লুকিয়ে রাখতে পারতেন না, দিনের পর দিন এভাবে আমাকে ঠকাতে পারতেন না। হে ভগবান, এটা কি শুনলাম? তো নিজের কানে বিশ্বাস করা যায় না। খড়ির জেঠুর খুনি ঋদ্ধি? হ্যাঁ, এত বছর তুমি জানতে না ঋদ্ধি? তোমার গাড়ির নিচে কে চাপা পড়েছিল তার নাম পর্যন্ত জানতে না? না না, সে অবশ্য আমরা কেউই জানার চেষ্টা করিনি, কিন্তু ভাগ্যচক্রের কি খেলা! হ্যাঁ, তোমার গাড়ির চক্রের নিচে, মানে গাড়ির চাকার নিচে
তোমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খড়ির জেঠু চাপা পড়ে গেছিল। এ বাবা, নিয়তি কি নিষ্ঠুর! এবার কি হবে? খড়ি তো সবসময় ন্যায়ের পক্ষে থাকে, কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে ও যদি ন্যায়ের পক্ষে থাকে তাহলে তো এই সংসার পুরো ভেসে যাবে। এসব তুমি কি বলছো কি প্রসূন? কেনই বা বলছো? আর খড়ি কি বা হারাতে যাবে? দেখো আমরা 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 সবাই জানি যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। দেখো খড়ি, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। এমন একটা ভিত্তিহীন কথার উপরে নির্ভর করে তুমি ঋদ্ধির উপরে এত একটা অ্যালিগেশন দিতে পারো না। চলো 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 পাল্টাই।